চলুন আজ থেকে আমরা একসাথে একটা যাত্রা শুরু করি, একটা ইনার জার্নি। ভগবদ্গীতা। ভগবদ্গীতাকে আমরা নতুন করে দেখি যে কিভাবে এই গ্রন্থ ৫,০০০ বছর আগে থেকে আমাদের আজকের চিন্তা, স্ট্রেস, কনফিউশন আর কনফ্লিক্টের উত্তর দিয়ে গিয়েছে। গীতা শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ নয়, এটা এক ধরনের কথা বলা, একটা আলাপ, একটা ভেতরকার কনভারসেশন বিটুইন ম্যান অ্যান্ড কনসাসনেস। অর্জুন যে ভেঙে পড়েছে, যে দ্বিধায় আছে, আর কৃষ্ণ যে আসলে আমাদের জ্ঞানের কণ্ঠস্বর, যে আমাদের প্রত্যেকের ভেতরেই আছে, সেই ইনার গাইড, সেই হায়ার ভয়েস। তো এই সিরিজে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার এগোবো, কিন্তু একটু অন্যভাবে, কারণ গীতা কিন্তু তোমাকে ওপর থেকে উপদেশ দেয় না, এটা আসলে তোমাকে নিজের ভেতরে নিয়ে যায়, ডিপে গিয়ে বোঝায়। তাহলে চলুন শুরু করি। এই পথের প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। আচ্ছা, বিষাদ যোগ মানে জানো কি? বিষাদ মানে হলো দুঃখ, মন খারাপ নয়, কিন্তু এটা হলো সেই মুহূর্ত যখন মানুষ নিজের ভেতরের দ্বন্দ্বের সামনে দাঁড়িয়ে পড়ে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন দাঁড়িয়ে আছে, অপরদিকে নিজের আত্মীয়, বন্ধু, গুরু সবাইকে দেখে যারা তার বিপরীতে দাঁড়িয়ে আছে। তার হাত কাঁপছে, বুক ধকধক করছে। সে বলছে, কৃষ্ণ, আমার তো শরীর কাঁপছে, ধনুক হাত থেকে পিছলে যাচ্ছে, আমি কিভাবে লড়ব? আমি তো লড়তে পারবো না। ওই মুহূর্তটাই হলো আমাদের জীবনের রোজকার প্রতিচ্ছবি। যখন কাজের চাপ, পারিবারিক ঝামেলা, সম্পর্কের টানাপোড়েন সব কিছু মিলে আমাদের মন বলে ওঠে, না, আমি মনে হচ্ছে পারবো না। কৃষ্ণ কিন্তু তখন চুপ থাকেন, কারণ শেখা কিন্তু তখনই শুরু হয় যখন মানুষ নিজের ভয়টাকে স্পষ্টভাবে দেখতে শেখে। অর্জুনের এই ভয়টা কিন্তু খুব সত্যি। আবারও বললাম, ভয় মানে কিন্তু দুর্বলতা নয়। ভয় মানে হচ্ছে যে তুমি অনুভব করছো, তুমি ফিল করছো। ভয় আসে তখনই যখন তুমি কিছু হারাতে চাও না, আর ভয় কেটে যায় তখনই যখন তুমি ছাড়তে শেখো। গীতা আমাদের শেখায় ভয়, বিভ্রান্তি, কষ্ট এগুলো আসলে শেষ নয়, এগুলো আসলে শুরু। যখন তুমি পুরো ভেঙে পড়ো, ঠিক তখনই ভেতরের প্রশ্নগুলো জেগে ওঠে, যে আমি কে? আমি কেন লড়ছি? এই যে লড়ছি, এই লড়াইটা কি আদৌ আমার দরকার আছে? এই প্রশ্নগুলোই আসলে প্রথম আলো। চ্যাপ্টার 1 আমাদের মনে করিয়ে দেয় যে বিষাদ মানে হেরে যাওয়া নয়, এটা আসলে বোঝার শুরু। অর্জুন আসলে এখানে হেরেছে, কিন্তু হারটাই ওর আগামী মুক্তির পথ খুলে দেয়। আমরা আসলে সবাই নিজের নিজের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। কেউ কাজের লড়াই লড়ছে, কেউ সম্পর্কে লড়াই লড়ছে, অথবা কেউ নিজের মন নিয়ে। আর সেখানেই ভয় আসে। ভয় আসা কিন্তু খারাপ কিছু নয়, কারণ ভয় মানে তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো সজাগ, তুমি এখনো জ্যান্ত। এই অধ্যায়টা একটা সহজ কিন্তু গভীর বার্তা দেয় যে কনফিউশন ইজ নট দ্য এন্ড, ইটস দ্য বিগিনিং অফ অ্যাওয়ারনেস। যখন তুমি ভাবছো যে কি করব, আমি তো কিছু বুঝতে পারছি না, আসলে ঠিক তখনই শেখা শুরু হয়। কৃষ্ণ কিন্তু তখনও কোনো কথা বলেনি, কারণ যেখান থেকে সত্যিকারের প্রশ্ন উঠে আসে সেখানেই উত্তরের বীজ তৈরি হয়। তাই গীতার প্রথম অধ্যায় আমাদের ভয় পেতে শেখায় না, আমাদের বলে ভয়টাকে দেখো, বোঝো, আর তারপর তার উপরে উঠতে শেখো। ভয় হচ্ছে একটা ধাপ, গন্তব্য নয়, কিন্তু গন্তব্যে যাওয়ার ধাপ। আর ঠিক এই ভয় থেকেই দ্বিতীয় অধ্যায়ে জন্ম নেয় সাহসের কথাগুলো।
তো আজকের এপিসোড এখানেই শেষ, কিন্তু পুরোপুরি শেষ নয়। এখানেই আমি শেষ করতে পারছি না, কারণ আমাকে বলতে হবে যে আমি পরের ভিডিওতে কি নিয়ে আসব। পরের ভিডিওতে আমরা দেখব যে কৃষ্ণ কেমন করে অর্জুনকে ভয় থেকে শক্তি দেয়। গীতার সবচেয়ে অনুপ্রেরণামূলক অংশ হলো ভয় কাটানোর গীতা মন্ত্র। তো তোমার যদি আজকের এই কথাগুলো নিজের মনে কোথায় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা প্লিজ লাইক করো, কমেন্টে জানাও যে তুমি কোন ভয়ের সঙ্গে এখন লড়ছো। আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের এপিসোডটা তোমার মনের ভারটা কিন্তু হালকা করে দেবে। এই পথটা কিন্তু আমাদের সবার, অর্জুনের মতোই আমরাও একদিন ভয় থেকে আলোর পথে হেঁটে যাব। ওম শান্তি।